আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি হলো ভাজা মালপোয়া। কোনো রকম ঝামেলা ঝক্কি কিছু নেই, শুধু ফাটাফাট দু একটা জিনিস করে নিলেই হয়ে যাবে এই ভাজা মালপোয়া। আর আরেকটা বৈশিষ্ট্য হলো যে যারা আপনারা ডায়াবেটিসের পেশেন্ট আছে তারা নিঃসন্দেহে খেতে পারেন। তো চলুন সরাসরি চলে যাই রেসিপিতে। প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, বলে দিয়ে দিলাম 2 কাপ ময়দা। যে কাপ আমি নিয়েছি দেখতে পাচ্ছেন, আপনারা যে কাপ ব্যবহার করবেন বা যে বাটি ব্যবহার করবেন সেটাতেই সমস্ত উপকরণ দেবেন, তাহলে পরিমাপটা সঠিক থাকবে। ওই কাপেই দিয়ে দিলাম আরও 1 কাপ হলো সুজি এবং ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে অ্যাড করলাম 1 কাপ চিনি। যাদের চিনি খাওয়া বারণ তারা এখানে সুগার ফ্রি সুগার ইউজ করবেন। তারপরে দিয়ে দিলাম ওই কাপেই 3 কাপ দুধ। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, মানে এটা একটা লিকুইড তৈরি করতে হবে। একটু হাতে ব্যথা পাবেন ঠিকই, কিন্তু যতটা আপনি কষ্ট করবেন মালপোয়াটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। তো একটু সময় নিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা রেডি হতে হতে শেষ পর্যায়ে যখন দেখবেন যে ব্যাটারের মধ্যে কোনো লাম্প নেই বা কোনো রকম ছোট ছোট দলা পাকিয়ে নেই, তখন বুঝে নেবেন যে আপনার ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমার এখানে ব্যাটারটা শেষের দিকে মানে রেডি মোটামুটি হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারটাকে 2 ঘন্টার মতন রেস্টে রেখে দেবো। টানা 2 ঘন্টার পর ফিরে এলাম সেই ব্যাটার নিয়ে। সুজিটা ফুলে গেছে, আর আরও একবার নাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা কীরকম আছে। তখন ছিল একটু লুজ, কিন্তু এখন একটু টাইট হয়ে গেছে। ওই যে বললাম সুজিটা ফুলে গেছে। তারপরে দিয়ে দিলাম এখানে গ্রেট করা নারকেল, আর দিয়ে দিচ্ছি এখানে মৌরি আর এলাচের গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি যাতে মুখে না থাকে। আর নারকেলটা দিয়েছি আরও একটু টেস্টটা বাড়ানোর জন্য, আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন। চলুন একে সরাসরি এবার তেলে ডুবাই। প্রথমে তেলটা গরম করে নিয়েছি, গরম করতে দিয়েছি কড়াইতে। আর এইরকম একটা চামচ নিয়েছি বা হাতা নিয়েছি, গোল আকারে নিলে এখানে মালপোয়াটা তৈরি করতে সুবিধা হয়। এক হাতা নিয়ে নিলাম আর তেলে ছেড়ে দিলাম। কোনো রকম ঝামেলা ঝক্কি নেই, এই যে সোজা ফুলতে শুরু করেছে। দেখতেই পাচ্ছেন কীরকম ফুলকো ফুলকো মালপোয়া কিন্তু তৈরি হচ্ছে। আশা করি আপনাদের কিন্তু ভালো লেগেছে, আপনারা উপকৃত হয়েছেন। মালপোয়াটি যখন ব্রাউন কালার ধরবে তখন তাকে ছেঁকে তুলে নেবেন। আর এখানে এক্সট্রা কোনো রস তৈরির কোনো ঝামেলা নেই, যেহেতু ভাজা মালপোয়া। আর যদি রস তৈরি করতে হতো তাহলে চিনির পরিমাণ ওখানে কমিয়ে দিতাম। আরও একটু ভেজে নিচ্ছি, আর তার সঙ্গে আপনাদের কাছে অনুরোধ করছি যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। আবার দেখা হবে নতুন আরও কোনো রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তবুও জানাবেন, যদি খারাপ লেগে থাকে তবুও জানাবেন। আমারও তো ইমপ্রুভমেন্টের দরকার আছে নাকি। যেতে যেতে ওই মালপোয়াটাকে একবার ছিঁড়ে দেখায় আপনাদের, দেখুন কতটা সফট হয়েছে।